একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আর যুদ্ধের আগুনে জ্বালানিতেও আগুন। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, থমকে গিয়েছে তেল সরবরাহ, আর এতেই ধাক্কা খেতে পারে ভারতের অর্থনীতি। জ্বালানি সহ জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা। মধ্যপ্রাচ্যে মহারণ, আমেরিকা এবং ইসরায়েলের হামলায় তছনছ ইরান। আমেরিকা ইরান যুদ্ধের আবহে বিশ্ববাজারে ক্রমশ বাড়ছে অশোধিত তেলের দাম। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধের কৌশল নিয়েছে ইরান। ওমান উপকূলে পরপর অয়েল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। চলছে হরমুজ প্রণালী, থমকে তেল সরবরাহ, চড়ছে অপরিশোধিত তেলের দাম। এর আজকে এবার পড়তে চলেছে ভারতে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় প্রশ্নটা জোরালো হয়ে উঠছে। রাশিয়ার থেকে আমরা সস্তায় একটা সময় তেল পেতাম, সেই সস্তার তেলটা বন্ধ করতে হবে। মধ্যপ্রাচ্যের থেকে যে তেল যে দামে পাচ্ছিলাম সেটাও এখন পাবো না, কারণ দাম বেড়ে যাবে। ভেনেজুয়েলা থেকে কবে সেটেলমেন্ট করে তেল আসবে আমরা জানি না। ইম্পোর্ট কস্ট মেনলি হচ্ছে তেলের উপর নির্ভরশীল, তার কিন্তু কস্ট অফ ইনফ্লেশন বাড়তে বাধ্য। এই যুদ্ধ যদি খুব লম্বা টানে তাহলে কিন্তু তেলের দাম আরো বাড়বে এবং ইন্ডিয়ার পক্ষে যথেষ্ট ক্ষতিকারক এই তেলের দাম বেড়ে যাওয়া। তখনই কিন্তু ইন্ডিয়ান ইকোনমি আস্তে আস্তে কম্প্রেসড হয়ে যাবে, কারণ ইনফ্লেশন বেড়ে যাবে, কর্পোরেট রেজাল্টস খারাপ হতে শুরু করবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব অর্থনীতির লাইফলাইন। পারস্য উপসাগরে মাত্র 33 কিলোমিটার চওড়া জলপথ, এর গুরুত্ব অপরিসীম। এর উত্তরে ইরান, দক্ষিণে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী। পারস্য এবং ওমান উপসাগরের সঙ্গে আরব সাগরকে যুক্ত করে হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে সৌদি আরব, ইরান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকে অপরিশোধিত তেল রপ্তানি হয়। ভারতের চাহিদার 90% জ্বালানি আমদানি করতে হয়। ভারত যত তেল আমদানি করে তার প্রায় 50% আসে এই হরমুজ প্রণালী হয়ে। যুদ্ধের জেরে সেই হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানি ধাক্কা খেলে ভারতের জ্বালানির দামে আগুন লাগতে পারে। হু হু করে বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম, তরল প্রাকৃতিক গ্যাসের দাম, বিমানের টিকিটের ভাড়া, পড়তে পারে টাকার দাম। ভারতের শেয়ার বাজারও বড়সড় ধাক্কা খেতে পারে। ভারতবর্ষের অর্থনীতিতে শেয়ার বাজারের একটা ভূমিকা আছে। বিদেশি লগ্নিকারীদের ভারতবর্ষের প্রতি যে আস্থা, সেই আস্থাটা একটুখানি হলেও তারা সেই জায়গা থেকে তাদের শেয়ারগুলোকে বিক্রি করতে থাকেন। কিন্তু সাধারণভাবে যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, যারা ট্র্যাডিশনাল ইনভেস্টার, তারা কিন্তু অতটা প্যানিক করবেন না। তারা চাইবেন যে কম দামে হয়তো আবার নতুন করে কিছু ভালো শেয়ার তারা কিনতে পারবেন। এটা অপরচুনিটি তাদের জন্য। শেয়ার মার্কেট, গোল্ড মার্কেট, এইগুলো কিন্তু একটুখানি টালমাটাল জায়গাতে থাকবে। সাধারণভাবে লগ্নিকারীদের একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানি ধাক্কা খেলে ভারত কি করবে? আমেরিকা, ভেনেজুয়েলা, ব্রাজিল, পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তেল আমদানি করতে পারে। আমেরিকার শুল্ক চাপে রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই কমিয়ে দিয়েছে ভারত। চাহিদা মেটাতে আবার কি সেই রাশিয়া থেকে জ্বালানি কেনা বাড়াবে নয়াদিল্লি? তেমনটা করলে আবার কি ট্রাম্প শুল্কের ভার বাড়িয়ে দিতে পারেন? এ নিয়ে রয়েছে টানাপোড়েন। তেলের হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তেলের একটা যোগানের ঘাটতি দেখা দেবে, এটা তো নিশ্চিত। দুবাই ব্রেন্ট ক্রুড আমরা বলি, সেটার দাম বেড়েছে। খেয়াল রাখতে হবে, যদি $1 যদি ব্যারেলে তেলের দাম বাড়ে, তার ফলে ভারতের অর্থনীতিতে প্রায় $2 বিলিয়ন মানে আমাদের ইম্পোর্ট বিল বাড়ে। তবে হ্যাঁ, আমরা অনেক দেশের সঙ্গে গেছি, আমরা আফ্রিকা থেকেও আমরা তেল আনার চেষ্টা করছি এবং আরো এর অন্য দেশগুলো থেকেও তেল আনার চেষ্টা করছি। এবং আমাদের আপাতত যা তেল রিজার্ভস আছে, মানে আমাদের পেট্রোলিয়াম রিজার্ভ, ক্রুড পেট্রোলিয়াম আছে এবং যে তেল কোম্পানিগুলো যে রিজার্ভ আছে, সব মিশিয়ে 15-20 দিন চলে যাবার কথা। কিন্তু গ্যাসটা চলার কথা নয়, গ্যাস কিন্তু আমাদের রিজার্ভ করার সে পদ্ধতি নেই। নিউজ 18 বাংলা।